শরীফ উসমান হাদি, তাকে গুলি করা হয়, তার মাথায় গুলি করা হয়। গুলি এক পার্শ্ব থেকে লেগে আরেক পার্শ্ব থেকে বের হয়ে গেল। কিন্তু সে একজন দেশপ্রেমিক ছিল। কথা বলেন ঠিক না? একবারের নাম শুনলে তাদের শরীরে জ্বালা ধরে, আল্লাহর নাম শুনলে জ্বালা ধরে। যাদের ভিতরে ঈমান আছে তাদের অন্তরের ভিতরে আমার মাওলার ভয় বেশি। কথা বলেন ঠিক না? আমার মাওলার প্রেম আর ভালোবাসা বেশি। আজকে আমরা অনেকে আছি আল্লাহু আকবারের নাম শুনলে তাদের শরীরে জ্বালা ধরে, আল্লাহর নাম শুনলে জ্বালা ধরে, আল্লাহর নাম তাদের সহ্য হয় না, সুবহানাল্লাহ নাম সহ্য হয় না, মুয়াজ্জিনের আযানের শব্দ তাদের শুনলে জ্বালা ধরে। এমন আসরা নাই বলেন? মুহতারাম হাজির, দূরে মানুষদেরকে বলতেছি না, এই হাজিপুরের মজলিসের ভিতরে, মসজিদের ভিতরে যারা আছেন, আপনাদেরকে আমি আরাম দিতেছি, আপনাদেরকে জানাইতেছি, যদি আপনাকেও যদি আল্লাহু আকবার নারে তাকবীর আওয়াজ শুনলে যদি আপনার ঈমানের ভিতরে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, গায়ে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, আযান শুনলে যদি জ্বালা যন্ত্রণা যদি শুরু হয়, কোরআনের তেলাওয়াত শুনলে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, বুঝতে হবে নামে মুসলমান ঠিক আছে, কিন্তু আপনার অন্তরের ভিতরে ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক না? বেটি যদি আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে যদি কারো সঙ্গে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, বুঝতে হবে নামে মুসলমান কিন্তু ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক না? বেটি যেটা সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তির যুগ, সবাই জানার কথা, ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ উসমান হাদি, তাকে গত জুমার দিন জুমার নামাজের পরে তাকে গুলি করা হয়, তার মাথায় গুলি করা হয়। গুলি এক পার্শ্ব থেকে লেগে আরেক পার্শ্ব থেকে বের হয়ে গেল। এক সপ্তাহ পর্যন্ত সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। সর্বশেষ তাকে সিঙ্গাপুর নেওয়া যাওয়া হয়। গতকাল রাত 9:30টার দিকে তাকে মৃত বলা হয়েছে, সে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু সে একজন দেশপ্রেমিক ছিল। কথা বলেন ঠিক না? সে একজন দেশপ্রেমিক ছিল। তার কথাই তার তামান্না ছিল। আপনারা আজকে ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন, উসমান হাদির বক্তব্য শুনলে আপনারা দেখতে পাবেন, তার একটা তামান্না ছিল আল্লাহর জন্য, নবীর জন্য, দেশের জন্য যদি শহীদ হতে হয় তারপর সে শহীদ হতে রাজি আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার জবানের কথা কবুল করছে। যেমন হোক আল্লাহ তাআলা তাকে যেন শহীদি বক্তব্য দান করে। বলেন আমিন। আমিন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, যারাই দেশের কথা বলে, যারাই দিনের কথা বলে, যারাই রবের কথা বলে, যারাই নবীর কথা বলে, তাদেরকে দুনিয়াতে থাকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, এক হাদিকে গুলি করছেন, এক হাদিকে হত্যা করছেন, মনে করছেন বাংলাদেশের দেশপ্রেমিকের কথা বন্ধ হয়ে যাবে না। আজকে গোটা ঢাকাতে তাকায় দেখেন, জেলায় জেলায় ঢাকায় দেখেন, এক হাদিকে হত্যা করা হয়েছে, এক হাদি শহীদ হয়েছে, লক্ষ হাদি, লক্ষ মায়ের সন্তান হাজি হিসেবে আজকে ঢাকাতে আগমন করছে। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ বাংলার জমিনে মুসলমানের সন্তানকে কেউ দামায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? বেটি ইমানের তেজ আছে, ইমানের শক্তি আছে, ইমানের শক্তি নিয়ে এই দেশকে হেফাজত করার জন্য লোকজন তোমরা যারা আছো, আমি জানতে চাই এই দেশ রক্ষার্থে, ইমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে এমন হাদি হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। এবং আমরা সর্বশেষ হাদি ভাইয়ের জন্য দোয়া করব। আমাদের হাদি দেশপ্রেমিক ছিলেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আমরা তার জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আরেকটা এলান হলো,